আজকের লেকচারে আমি আরেকটা প্রবলেম নিয়ে চলে এসেছি, থিওরি অফ কম্পিউটেশন, যেটা CC14 ক্যালকাটা ইউনিভার্সিটির লাস্ট 10 ইয়ার্স একটা প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই সুন্দর এবং খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন আমি নিয়ে চলে এসেছি, যেটা কিনা একটা রেগুলার এক্সপ্রেশন লিখতে বলেছে, যেখানে এক্সপ্রেশনটা কার ওপর লিখবে, যেখানে তোমাকে বলে দেওয়া আছে যে লেন্থ অফ স্ট্রিং ইজ 2 not 3, এরকম ধরনের যখন তোমাদের দেবে তখন তোমরা কিরকম ভাবে করবে, খুবই ইম্পর্টেন্ট বলে লাস্ট 3 ইয়ার্স অ্যানালিসিস করে আমি, যেটা তোমাদের সেমিস্টার বেসিসে লাস্ট 3 ইয়ার্স এর পেপার অ্যানালিসিস করে এই প্রশ্নটাকে আমি নিয়ে এসেছি। খুবই ইম্পর্টেন্ট, এই বছর তোমরা চাইলে এরকম একটা প্রশ্ন তোমরা কিন্তু পেপারে দেখতেই পারো, যেখানে ইনপুট সেট বলে দিয়েছে A, B তোমার এস এর ওপর, মানে এস ইজ ইনপুট সেট, যেখানে তোমার A, B রয়েছে। এবার প্রশ্নটার মেন কথায় যাবো আমি, যে এটার কথাটা কি বলতে চেয়েছে, এর মানেটা প্রথমে ডিকোড করতে হবে। যে লেন্থ অফ স্ট্রিং ইজ 2 mod 3, এই কথাটা কি, এই কথাটাই তোমাদের জানতে হবে। যেটা বলতে চেয়েছে কথাটার মানে, যখনই এরকম কোনো প্রশ্ন দেবে, সেটা 2 not 3 হতে পারে, অন্য কিছু সংখ্যা এই দুটোকে পাল্টে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তোমাকে প্রথমে বার করতে হবে গল্পটা কি বলছে। তো গল্পটা বলতে মানেটা হচ্ছে যে লেন্থ অফ তুমি যে স্ট্রিং গুলো জেনারেট করবে, তার যে লেন্থ অফ স্ট্রিং, ধরুন আমি যেটা বললাম এ বি, তাহলে কি লেন্থ অফ স্ট্রিং কত, এখানে 3। যদি আমি বলি এ বি যাই হোক না কেন, এ বির ওপর কম্বিনেশনের যে স্ট্রিং গুলো তোমরা জেনারেট করবে, তার লেন্থ অফ কতগুলো, এটাই গল্প 4। তাহলে বলছে লেন্থ অফ স্ট্রিং, ঠিক আছে, মড যদি আমি 3 দিয়ে করি, অ্যান্সার পাবো হচ্ছে 2। এটা হচ্ছে সব থেকে বড় কথা, এখান থেকেই বড় গল্প চলে আসলো। যখনই তোমাদের এরকম প্রশ্ন দেবে, বোঝার সব থেকে বড় শর্টকাট ট্রিক হচ্ছে লেন্থ অফ স্ট্রিং কে তুমি যদি মড করো 3 দিয়ে, অ্যান্সার 2 পাবে, এটাই গল্প এখান থেকে বলেছে। ক্লিয়ার হয়ে গেছে ফার্স্ট ফেজ। তাহলে লেন্থ অফ স্ট্রিং, তাহলে আমি যদি হাইপোথেটিক্যাল লেন্থ অফ স্ট্রিং যাই ধরবে কিনা, সেখান থেকে তোমার যাতে তুমি 3 দিয়ে যদি মড করো, তাহলে কিন্তু তোমার অ্যান্সার হবে 2। এরকমই স্ট্রিং গুলোকে সাপোর্ট করতে হবে, মানে তোমার এই ডিএফএ কোনগুলো সাপোর্ট করবে, যেসব স্ট্রিং এর লেন্থ কে 3 দিয়ে মড করলে অ্যান্সার পাবে 2। যেরকম আমি বলছি লেন্থ অফ স্ট্রিং 2 ইজ সাপোর্টেড, 5 সাপোর্ট করবে, 8 সাপোর্ট করবে, 11 সাপোর্ট করবে, 14 সাপোর্ট করবে, 17 সাপোর্ট করবে, 20 সাপোর্ট করবে, এরকম ধরে নাও সাপোর্ট করবে। কেন, তুমি করে দেখো, 2 কে 3 দিয়ে মড করলে 2 পাবে, 5 কে 3 দিয়ে মড করলে 2 পাবে, 8 কে 3 দিয়ে মড করলে 2 পাবে। তার মানে এটা আসছে কি করে, এর গল্পটা খুব ইজি ভাবে, এর কি করে তোমরা রেগুলার এক্সপ্রেশন দেখো, নর্মালি এই কনসেপ্ট গুলো না বুঝলে করতে পারবে না। কিভাবে তোমরা এটাকে আনতে পারো, দেখো এগুলো ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছ, এই সংখ্যাগুলো কিভাবে আসছে, এটা আসছে যে 3 ইন্টু কে প্লাস 2। কে কে হচ্ছে এনি নাম্বার, ইন্টিজার নাম্বার, কে ইজ ইন্টিজার নাম্বার বলতে পারো, স্টার্টিং ফ্রম 0, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলতে পারো, কে কে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলো। ঠিক আছে, বুঝতে পেরে গেছো, ইন্টিজার নাম্বার যেটা কিনা গ্রেটার দ্যান ইকুয়াল টু। তুমি করে দেখো, প্রত্যেকটা নাম্বার পুট করে দেখো, কে এর ভ্যালু 0 পুট করে দেখো, অ্যান্সার পাবে কত হবে, 2 পাবে। কে এর ভ্যালু 1 পুট করে দেখো, অ্যান্সার কত পাবে, 5 পাবে। তুমি প্রত্যেকটা ক্ষেত্রে যদি কে এর ভ্যালু এখানে পুট করে দেখলে, তোমার কিন্তু অ্যান্সার তুমি মোটামুটি তুমি পেয়ে যাবে। দেখো আমি বসাই, কে এর ভ্যালু যদি 2 করো, তাহলে 3 ইন্টু 0 প্লাস 2, অ্যান্সার হবে 2। তাহলে অবভিয়াসলি কোনো ব্যাপার নেই। কে এর ভ্যালু 1 যদি পুট করো, তাহলে কি হবে, 3 ইন্টু 1 প্লাস 2, যেটা কিনা তোমার 5 হয়ে গেলে, এরকম তোমার চলবে। আর আমি করে দেখালাম না, কে যত বাড়বে সেই হিসাবে তোমার জেনারেট হবে। তাহলে তুমি আলটিমেটলি কি এখান থেকে বুঝলে, তার মানে প্রথম সেটে তোমার থাকবে যে এইটার মানে কি, এই জিনিসটার মানে কি, আর এই জিনিসটার মানে কি, এই দুটোর মানেটা যদি বুঝে যাও, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে। এই জিনিসটার মানে হচ্ছে মাল্টিপল অফ 3, তাই তো, মাল্টিপল অফ 3। আর এটা মানে হচ্ছে তোমার লেন্থ অফ 2, লেন্থ অফ 2, এই হচ্ছে গল্প বলে দিয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে আলটিমেটলি তোমাকে এরকম রাখতে হবে, দুটো ক্ষেত্রে জয়েন করছি আমি, যে তোমাকে প্রথম ফেজে তোমাকে মাল্টিপল অফ 3 এর স্ট্রিং বার করো, তার সঙ্গে তুমি দুটো করে জয়েন করো, মাল্টিপল অফ 3। মানে ফার্স্ট ফেজে তোমাকে ডিজাইন করতে হবে মাল্টিপল অফ 3, তারপরে তোমাকে রাখতে হবে লেন্থ অফ 2, মানে একটা একটা স্ট্রিং যেটা স্পেসিফিক্যালি লেন্থ অফ 2 এরই থাকবে। তো লেন্থ অফ 2 যদি বলি, এটাকে ভেঙে ভেঙে করাচ্ছি আমি, যাতে তোমরা জিনিসটা বুঝতে পারো। তো তোমাকে আলটিমেটলি এরকম একটা এক্সপ্রেশনে নিয়ে আসতে হবে, তারপর তোমাকে ভাবতে হবে যে কিভাবে কি এগাবো। তো আমি যদি এখানে বলি যে লেন্থ অফ 2 এর কিরকম ধরনের স্ট্রিং হতে পারে, লেন্থ অফ 2 যদি বলি, অলরেডি বেসিক গুলো পড়িয়েছিলাম, যেখানে আমাদের ইনপুট সেট আছে, এস ইজ ইকুয়াল টু আমাদের এ কমা বি আছে। তো সেই সূত্রে লেন্থ অফ 2 কি হতে পারে, নয় তোমার বি এ হতে পারে, এ বি হতে পারে, নয় তোমার বি এ হতে পারে। এই হচ্ছে বেসিক গল্প। এটা হচ্ছে স্পেসিফিক্যালি লেন্থ অফ 2 এর স্ট্রিং, নয় এ বি নয় বি এ। মানে তোমার যেহেতু এ বি যদি ইনপুট সেট থাকে,
লেন্থ অফ 2 মানে হচ্ছে সবসময় দুটো ঘর থাকবে, দুটো মানে লেন্থ হবে, তাই নয় এ বি হতে পারে ভেরিয়েশনে, নয় বি এ হতে পারে। তো পেয়ে গেলাম। এবার মাল্টিপল অফ 3 যদি বলি, খুব ইম্পর্টেন্ট কথা, মাল্টিপল অফ 3। মাল্টিপল অফ 3 কে আমরা ডিজাইন করি, তো মাল্টিপল অফ 3 এর যে এক্সপ্রেশন কিরকম ধরনের হতে পারে, যে ধরতে পারে এ প্লাস বি, তিনটে তো মাল্টিপল, দেখো আলটিমেটলি তোমাকে মাল্টিপল নয় এ নয় বি হতে পারে, নয় এ নয় বি হতে, এই তিনটে তো রাখতেই হবে, কোনো কথা নেই, এর টোটাল হোলসটা। এবার তুমি 0 বসলে এখানে কিছুই থাকবে না, 1 বসলে এরই মাল্টিপল হয়ে যাবে, নয় এ নয় বি, নয় এ নয় বি, তাই তো থাকতে হবে। এ বি যদি সেট থাকে তাহলে মাল্টিপল অফ, যদি আমি লেন্থ অফ 3 বলতাম, দেখো লেন্থ অফ যদি 3 বলতাম তোমরা কিন্তু এটা লিখতে, আমরা বেসিক কনসেপ্ট গুলো কিন্তু এটা বেসিক রেগুলার এক্সপ্রেশন যখন পড়িয়েছিলাম এগুলো ক্লিয়ার করেছিলাম। লেন্থ অফ স্ট্রিং যদি আমাদের ইনপুট সেট হয় এ আর বি, তাহলে লেন্থ অফ 3 কি কি আমাদের রেগুলার এক্সপ্রেশন হবে, সেখানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, এদের মাল্টিপ্লিকেশন কম্বিনেশন এনি হতে পারে, মানে টোটাল 9টা কম্বিনেশন হবে হিসাব মতো। তো এইখানে লেন্থ অফ 3 তুমি যদি পাও, লেন্থ অফ 3 এর উপরে স্টার করে দেওয়া মানে কি মাল্টিপল অফ 3, এখন যা হবে মাল্টিপল অফ 3 তে পারবে। বাস এই হচ্ছে বেসিক গল্প। এই দুটোকে তোমরা পাশাপাশি লিখে দিলেই আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আমাদের মাল্টিপল অফ 3 আর লেন্থ অফ 2 কে পাশাপাশি লিখবে, তাহলে এরকম ভাবে হবে এ প্লাস বি, আমি পুরো জিনিসটা লিখে নিই আগে। এই হচ্ছে তোমার ফাইনাল অ্যান্সার, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে লিখে দিয়েছি। মানে প্রথমটা হচ্ছে তোমার লেন্থ অফ 3 মাল্টিপল অফ 3, তারপরে হচ্ছে তোমার লেন্থ অফ 2, দুটোকে পাশাপাশি রাখলেই তুমি পেয়ে গেলে যে কোনো এই রেগুলার এক্সপ্রেশন তোমাকে এমন এমন স্ট্রিং জেনারেট করে দেবে যার সবসময় কি হবে, যার সবসময় যে লেন্থ গুলো হবে সেটা ওই 3 ইন্টু কে প্লাস 2 এই কনসেপ্টেই চলবে। দেখেও বুঝতে পারছো, খুব ভুল না বললে, আমি ভেঙে ভেঙে জিনিসটাকে ক্লিয়ার করে দিয়েছি। এবার আমরা মেশিনটা বা যদি বাই চান্স বলে দেয় এরকম ধরনের স্ট্রিং সাপোর্টেবল কোনো ডিএফএ ডিজাইন করো, তখন তোমরা কিভাবে করবে তার একটা আইডিয়া একটু দিয়ে দেবো আমি। খুবই সোজা ডিএফএটা, খুব চাপ নেই, একবার চোখে দেখলেই বুঝতে পারবে। দেখো মিনিমাম কি হতে পারে, এখানে যদি 3 তে তুমি এখানে 0 বসিয়ে দাও, স্টারে 0 বসলে তাহলে মিনিমাম নয় এ বি, মানে বি এ হতে পারে বা এ বি হতে পারে, মানে এই দুটো, মানে লেন্থ অফ 2 এর যে কোনো তোমার স্ট্রিং জেনারেট করে, মানে মিনিমাম থেকে মিনিমাম এই যে রেগুলার এক্সপ্রেশন থেকে যে স্ট্রিং সেটটা পাবো, নয় এ বি নয় বি এ, এটা হচ্ছে মিনিমাম স্ট্রিং আমি পাবো। তারপর যা পাবো সেগুলো 5 হতে পারে বা এ হতে পারে, তোমার 8 হতে পারে, এইভাবে যেগুলো উপরে বলেছিলাম সেগুলো চলবে। তো সেই সূত্রে মিনিমাম এই দুটো পাবো। তার মানে আলটিমেটলি নয় এ বি তে আমরা এই স্টেটে যাচ্ছি, বুঝতে পারলাম। আর আরেকটা স্টেটে নয় এ নয় বি, এই প্লাস মানেই হচ্ছে নয় এ নয় বি, যে কোনো একটা হতে পারে, এ দিয়ে যেতে পারি, এ বি দিয়ে যেতে পারি, বি দিয়ে যেতে পারি, বি এ দিয়ে যেতে পারি। তাহলে দ্যাটস উইল বি মাই ফাইনাল স্টেট, যেটা কিনা আমি এখানে আমি নাম্বারিং গুলো করে নিই, এটা Q0 ধরে না, এটা Q1, এটা হচ্ছে Q2 হয়ে গেল। তাহলে মিনিমাম দুটো স্ট্রিং সাপোর্টেড। এবার যদি এই যে স্টারের জায়গায় যদি তোমরা 1 বসাও, তার মানে একটা লেন্থ অফ স্ট্রিং একটা সেট জেনারেট হবে, প্লাস তোমার এটা থাকবে, মানে এই পার্টটা তোমার ম্যান্ডেটরি পার্ট, মানে এটা কিন্তু কোনোভাবে তোমার মুছে যাবে না, এই পার্টটা সবসময় থাকবে, দিস পার্ট উইল অলওয়েজ দেয়ার, এটা মাথায় কিন্তু লাগবে। ক্লিয়ার হয়ে গেছে? তাহলে আলটিমেটলি আমি যদি এই জায়গাটা একটা কানেক্ট করে দিই তাহলেই তো হয়ে গেল এ বা বি, তাই তো বলেছি। মানে এ বা বিতে দেখো এখানে যখনই 3 হবে তখন তোমার 2 যোগ হবে, মানে দেখো এটা হাইপোথেটিক্যাল বলছি, এ বি এ, এটা কিন্তু সাপোর্টেড, লেফট এটা 5 mod 3 2, এটা সাপোর্টেড। দেখো এ মানে এ এখান থেকে এখানে গেলাম, বি তে এখানে গেলাম, ঠিক আছে, আবার এ তে আমরা ঘুরে Q0 তে আসলাম, তারপরে আবার বি তে এখানে গেলাম, আবার এ তে এখানে গেলাম, ঠিক আছে। সবসময় 3 হলে তার সঙ্গে 2 জড়বে, মানে এই অবধি ঘুরে আসা মানে এই গিয়ে এই ঘুরে আসা মানে 3 হওয়া মানে তাকে সাপোর্ট করতে গেলে তাকে 2 লাগবে। এই হচ্ছে বেসিক গল্প। ক্লিয়ার হয়ে গেছে? 3 ঘুরে গেলে মানে এখানে তোমাকে আসতে গেলে তোমার 2 এক্সট্রা অ্যাড থাকবেই, সেই সূত্রে তোমার এটা কিন্তু আলটিমেটলি সাপোর্টেড। মিনিমাম দুটো হতে পারে, কোনো অসুবিধা নেই। আর তারপর চাইলে তুমি যদি 3 হয়ে যায়, মানে এখানে তুমি স্টারের জায়গায় 1 বসিয়ে দাও, মানে ঘুরে চলে এসছে, তারপরে তোমার দুটো থাক, নাহলে তোমার সাপোর্ট করবে না। এখানে আলো তুমি ফাইনাল স্টেজে পৌঁছাতে পারবে না কোনো। এটাই হচ্ছে গল্প, আর কিছুই না। এই ছিল কনসেপ্টটা। এই ভিডিওটার খুবই ইম্পর্টেন্ট লেকচার বলতে পারো, তোমার প্রবলেম বলতে পারো। এরকম ধরনের প্রবলেম এই বছর হয়তো তোমাদের এরকম ডিএফএ ডিজাইনিংও দিতে পারে, বা এই প্রবলেমটা রিপিটেডলি চলে আসতে পারে, বা এরকম ধরনের, আমি জাস্ট এটা বললাম, এখানে এরকম ধরনের প্রবলেম যদি আসে তোমরা এইভাবেই সলিউশনের অ্যাপ্রোচের দিকে এগিয়ে যাবে, তাতেই তোমরা আলটিমেট সলিউশন কিন্তু তোমরা করে আসতে পারবে। এই ছিল কনসেপ্টটা। আশা করি তোমরা কনসেপ্টটা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব।
তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।